আজ ভিডিওর শুরুতে অন্যরকম কোনো ঘটনা বা কোনো সিচুয়েশনের কথা বলবো না। আজ একটাই কথা বলার আছে, যদি মন মুগ্ধকর একটা মানুষ এবং মন মুগ্ধকর একটা লুক দেখতে চাও অবশ্যই এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো। ভিডিওটা যখন স্টার্ট করলাম বা যখন আমি যাচ্ছিলাম ব্রাইডের লোকেশনের উদ্দেশ্যে, কোনোদিনই জানতাম না এই রকম সিচুয়েশন আমার সাথে আজকে হবে। নর্মাল দিনের মতোই আমি যাচ্ছিলাম। তার আগে বলে দিই, আমি রিমা, ব্রাইডাল মেকআপ আর্টিস্ট রিমা। আমার লোকেশন ছিল খড়দা, সেই কারণেই অনেক দিন পরে ব্যারাকপুরের এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম। অ্যাট লাস্ট আমরা অনেকটা পথ অতিক্রম করে এই গলি ওই গলি ঘুরতে ঘুরতে ব্রাইডের বাড়িতে এসে পৌঁছাই। আমাকে বুকিংটা করে অনেক দিন আগে, আর ওর বাড়িও কিন্তু অনেকটা দূর, মানে ওর বাপের বাড়ি দুবরাজপুর, বীরভূমে। ওখান থেকে আমাকে ও দেখে এবং আমাকে বুকিং করে ওর ডেট ফিক্সড হওয়ার কিছু দিনের মধ্যেই। সেটা আমি জানতাম কারণ ও আমাকে ফোনে বলেছিল, আর আমাকে একটাই কথা বলেছিল, তুমি শুধু আসো, লুকের কথা বাদ দাও, আমি তোমাকে দেখবো। বাট ও যে এতটা মিষ্টি আমি সত্যিই জানতাম না। এক একজন হয় না যে এমনি কথা বলে এমনি মিষ্টি, ও ঠিক সেই রকম, ওকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। ও কালকেই আমাকে বলেছিল, খুব এক্সাইটেড দিদির কাছে সাজার জন্য। থ্যাংক ইউ। তোমাকেও ভীষণ মিষ্টি দেখতে। দেখি আজকে কতটা কি করতে পারি। আমি খুব ইচ্ছা ছিল তোমার সামনে সামনে বিশেষ করে ফোনে দেখতে দেখতে আমি না মনে হচ্ছে কবে আমার দিনটা আসবে, কবে দেখা করবো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমাদের মিষ্টি ব্রাইড শারণ্যা, কেমন কি লুক চাইছো বলো রিসেপশনে? আমি একটু মানে খুব বেশি মেকআপ চাইছি না, সিম্পল লুকের মধ্যে একটু গর্জাস টাইপ সাজতে চাইছি। অন্যদের থেকে যেন একটুখানি আলাদা লাগে, মানে দেখে যেন বোঝা যায় আমি আজকের ব্রাইড। মানে একটু সাবেকি টাইপের তুমি আমাকে যেরকম বলেছিলে। তুমি সাজিয়ে দেবে ঠিকঠাক, আমি জানি, পুরো ভরসা আছে তোমার উপর। তো খুব মিষ্টি, আর মানে ওর সাথে এখন আমি জাস্ট কাজ শুরু করেছি, তাতে আমি খুব কমফোর্টেবলি সমস্ত কিছু করতে পারছি, এতটাই মিষ্টি প্রথম থেকে। শুনতেই পেলে ও কেমন কি লুক চায়, আর ওর যেরকম ইচ্ছা আমি সেই রকমই করার চেষ্টা করেছি। তার মধ্যে অবভিয়াসলি আমি তো নিজের কিছু জিনিস অ্যাড করেছি, কারণ ওকে দেখতে এমনি ভীষণ সুন্দর, আর সেই লুকটাকে আরও ইনহ্যান্স তো অ্যাজ আ মেকআপ আর্টিস্ট আমি করতে চাইবই। প্রথমেই শুনতেই পেলে ও আমাকে কিচ্ছু বলে দেয়নি, মানে আই মেকআপ কেমন হবে, লাইনার কেমন হবে বা লিপস্টিক কেমন হবে। ও শুধু বলেছিল তোমার ইচ্ছা মতো সাজিয়ে দিও, শুধু যেন বোঝা যায় যে আমি আজকের ব্রাইড। হ্যাঁ, শেষ অবধি তোমরাও দেখে জানিও কিন্তু আজকের লুকটা তোমাদের কেমন লাগলো। ব্রাইড এতদিন থেকে করে এবং লোকেশনে গিয়ে অনেক রকম এক্সপিরিয়েন্সের সম্মুখীন আমি নিজে হয়েছি, বাট আজকের এক্সপিরিয়েন্সটা একদমই অন্যরকম ছিল। ভালো খারাপ মিশিয়ে ছিল। এই কথাটা কেন বললাম এই ভিডিওর মধ্যে আমি বলছি না, বাট আজকে বেশিরভাগটাই ভালো ছিল, কারণ আমার ব্রাইড নিজে ভীষণ ভালো ছিল। আমি না এখন মাইন্ড সেট আপ করেই যাই যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষ সমান হবে না, কেউ কম কেউ বেশি, একটু এদিক ওদিক তো থাকবেই। বাট যারা আমার কাছে সাজতে চাইছো বা আমাদের অ্যাসিস্ট্যান্টদের কাছে সাজতে চাইছো, তারা প্লিজ একটুখানি লুকটা ডিসাইড করে এসো যে আমাকে সাজলে এইরকম লাগতে পারে বা আমি এইরকম সাজতে চাই। সাজলে কেমন লাগে বা কেমন লাগতে পারে সেটা যদি কারোর আইডিয়াই না থাকে, সেটা একটু মেকআপ আর্টিস্টদের ওপরেও ছেড়ে দিতে হয়। প্লিজ ক্লিয়ার করে তো এইটুকু বলা দরকার যে আমার এই লুকটা চাই। আর সে নিজে যদি কনফিউশনে থাকে, অবভিয়াসলি মেকআপ আর্টিস্টরা কনফিউজ হবেই এবং তার মনের মতো লুকটা দিতে পারবে না। যাই হোক, এইসব কথা দূরে থাক। আজকে আমি এই ব্রাইডের সাথে আমার অন্যান্য জায়গার এক্সপিরিয়েন্স একদমই শেয়ার করতে চাই না, কারণ এই লুকটা আমার কাছে ফেভারিট তো বলবো না, বাট মনের খুব পছন্দের একটা লুক বলতে পারো। দেখো, মেকআপটা আমি হয়তো করিয়ে দিয়ে আসলাম, বাট সেটা ক্যারি করার ওপরেও অনেক কিছু ডিপেন্ড করে, যেটা ও খুব সুন্দর করে ক্যারি করেছে এই লুকটা, যার জন্য লুকটা এতটা বেশি ইনহ্যান্স হয়েছে। এতক্ষণ যেই লুক নিয়ে এত কথা বললাম, এটা হচ্ছে সেই ফাইনাল লুক। অবশ্যই তোমাদের জানাতে হবে তোমাদের এই লুকটা কেমন লাগলো। সত্যি বলতে কি, ওখানে সবাই বলছিল দুর্গার মতো লাগছে। আমি জানি না মা দুর্গার মতো লাগছিল কিনা, বাট ওকে ওর মতো ভীষণ সুন্দর লাগছিল। মানে আমি অন্য কাউকে কি বলবো, কেউ আমাকে কি বলবে, আমি নিজেই ওর দিকে তাকিয়েছিলাম যে ওকে কতটা মিষ্টি লাগছে দেখতে। ও সামনে একদম সফট কার্লস রাখতে বলেছিল, সেই রকমই রেখেছি। কিছু জিনিস ও আমাকে বলেছিল, কিছু জিনিস আমি বললামই, আমি নিজের মতো করে করেছি, আর এই লুকটা ফাইনালি এসছে। হাই শারণ্যা, আজকের লুকটা কেমন লাগলো একটু বলো। খুব সুন্দর লেগেছে, একদম অন্যরকম লাগছে দেখতে। আমি চট করে খুব একটা বেশি সাজি না, বাট এই লুকটা বেশ সুন্দর আমার কাছে। নতুন রূপে নিজেকেও দেখছি, বেশ ভালো লাগছে। পছন্দ হয়েছে? একদম স্যাটিসফাইড তো? ঠিক আছে, টাটা।
ঘরে আরও কয়েকজন রেডি হচ্ছিলেন, যেই কারণে ও যেটা হয়ে থাকে অতটা কমফোর্টেবলি আমাকে রিভিউ দিতে পারছিল না। ও আমাকে হোয়াটসঅ্যাপে একটা রিভিউ পাঠিয়েছে, সেটা অবশ্যই আমি পরে হয়তো তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, দিন শেষে ওর মনের মতো লুকটা যে দিতে পেরেছে এটাই আমার কাছে সব থেকে বেশি পাওয়া। এবং তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে ঠিক এই রকম লুক পেতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো 7439617798 এই নম্বরে। এবং আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে 24শে ফেব্রুয়ারি থেকে এবং নেলের ক্লাস স্টার্ট হচ্ছে 30শে জানুয়ারি থেকে। সিট বুকিং চলছে, অবশ্যই আমার কাছে শিখতে চাইলে তোমাদের নিজেদের নাম রেজিস্টার করে নিতে পারো। কিছু কথা না বললেই নয়, যারা আমার প্রত্যেকটা লুককে এত সাপোর্ট করো তাদেরকেও অনেক অনেক থ্যাংক ইউ। তাদের জন্যই আমি আরও ভালো ভালো কাজ করার ইন্সপিরেশনটা পাই এবং এইভাবেই সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো কাজ করার চেষ্টা করব অবশ্যই। দেন তারপরে এই পার্টি মেকআপটাও ছিল। সমস্ত কাজ কমপ্লিট করে আমি বেরিয়ে যাই, আর এখনও বিয়েবাড়ি সেরকমভাবে স্টার্ট হয়নি কারণ অতটা কেউ আসেনি। যাই হোক, আমি সবাইকে টাটা করে বেরিয়ে যাই আমার বাড়ির পথের উদ্দেশ্যে। সেদিন মানে ফেরার পথে আর ব্যারাকপুর হয়ে ফিরিনি, একেবারে দক্ষিণেশ্বর হয়ে ফিরে যাই। তো এটাই ছিল পুরো দিনের আমার জার্নি, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো থেকো, সবাই সুস্থ থেকো, খুব হাসি খুশি থেকো এবং সবাইকে ভালো রেখো। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা লুকের সাথে।